হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো সবাইকে জানাই প্রথমে গুড মর্নিং, কারণ এখন ঘুম থেকে আমার তো উঠছি আজকে 7টা বাজে। তো আজকে অনেকদিন পরে তাড়াতাড়ি উঠছি না। নর্মালি সবসময় 7:30-8টার সময় উঠি, কিন্তু আজকে একটা স্পেশাল দিনটা হচ্ছে আজকে মেয়ের, মানে আমার খুশি আজকে প্রথম স্কুলে যাইব। তো আমি তো খুবই, মানে একটা আনন্দ, খুশিও খুব আনন্দ, কারণ ও নতুন স্কুলে যাইব, প্রথম দিন আজকে। তো এদিকে সকাল সকাল উঠে আমি রান্না বান্না বসামো। আজকে তাড়াতাড়ি উঠে গেছি অন্যদিনের থেকে। আমার তো সব কিছু সাইডে যাওয়া লাগবো, কারণ ঘরে যে তো আর কেউ নেই। রান্না বান্না, তারপর অনেক কিছু যা আছে কাজ, সব কিছু সাইডে আমার যাওয়ার লাগবো। আর প্রথম দিন যেহেতু আমার তো এখন, আরে প্রথম দিন বললাম না, এত এখন ছুটো, অনেক ছুটোই। তো আমার নিয়ে লয়ে যায় বইয়ে থাকার লাগবো। তো আমি ঘরটা সুরা দিয়ে রেছি, দিয়ে সেটা এদিকে রান্না বসাবো, এর মধ্যে খুশি উঠে গেছে না। তো উঠে সেটা বাইনা কুল থেকে নামতেছে না। তো আমি কুলে নিয়ে রান্না বান্না করতে শুরু করে দিচ্ছি, কি আর করবো। তো প্রথমে আমি দুধ গরম করলাম, মানে গরম করতাম দিছি, তারপর ভাত বসাইতেছি। আর এই যে রাত্রেবেলা সবজি টবজি কাটতে রাখছিলাম। নর্মালি আমি সবসময় রাত্রে কাটতে রাখি সাজনা আলু টমেটো দিয়ে মাছ দিয়ে ঝুল করুম। এই যে মাছটিকে আমি ফ্রিজ থেকে বাই করছি, কিন্তু দেখো কি বড় বেড়েছে, একদম যেমন লাগে আমি কাশ্মীর থেকে আনছি মাছটা, এমন লাগতেছে। আর আমি সবসময় রাত্রেবেলা কাটতে রাখি, আর এখন তো কাটতে রাখাও লাগবে, কারণ আমি সকালবেলা নাহলে কাটতে রাখতে পারতাম। তো মাছটার মধ্যে একটু জল দিয়েই যাচ্ছে, কারণ জলটা দিলে একটু তাড়াতাড়ি বরফটা কাটতে যাবো আর কি। আর এখন তো সিনটেক্সে জল যা গরম হয়ে থাকে, সকাল সকালে করে লাভ নেই। আর এই যে এখন রান্না বসা দিচ্ছি, ভাতটা মোটামুটি হয়ে গেছে, এদিকে মাছ টাছ ভাজি লেগেছে। তো দেখো ভিডিওটা সম্পূর্ণটা। আর লাস্টে কিন্তু খুব একটা মজার বিষয় আছে, কারণ স্কুলের প্রথম দিন কি অবস্থা হয় তোমরা জানোই। তো দেখো, আর যারা যারা আমার পেজটাকে ফলো করছো না, অবশ্যই ফলো করে দিও। আর যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো, তারা প্লিজ ইউটিউব সাবস্ক্রাইব করে দিও। সবাইকে কইতাছি। আর এদিকে ডালটা সোমবার দিয়ে লাগছে, টমেটো দিয়ে ডাল রান্না করতেছি। মশলাটা একটু পুরা গেছে, একটু দেরি হয়েছে, মানে ডালটা টমেটোটা কাটতে কাটতে আমার। তো এদিকে যে টমেটো দিয়ে ডাল কিন্তু আমার তো খুব ভালো লাগে, মানে টমেটো দিয়ে ডাল, তারপর বড়ি দিয়ে ডাল, আম দিয়ে ডাল। এখন তো আমের সিজন, আম দিয়ে ডাল দিয়ে রান্না করুন। তো আজকে টমেটো আসলে টমেটো দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি এখন পেস্ট দিয়ে আমি এই যে মাছের যে ডিম আছে না, ডিমটারে আমি একটু, মানে পেস্ট, তারপর কাঁচামরিচ, তারপরে এই যে আদা দিচ্ছি, এটা আদা একটু একদম ভালো করে মানে পেস্ট করছি না, হালকা হালকা করছি, যাতে কামড় করলে ভালো লাগে আর কি। তো এই যে মাছের তেলাটা ঢাইঙ্গা ঢাইঙ্গা, মানে এমনি ভাজি করে এলাম। তো আমার রান্না বান্না সব শেষ হয়েছে। তো এখন যেতেছি স্নান করতাম, স্নান করে তারপর পূজা টুজা দেবো। আবার খুশিরে খাওয়াইতে আমার অনেকক্ষণ লাগবো, তারপর আমি খাওয়ামো, তারপর ওরে দেবো, ওরে আবার দোকানে লিখে ভাত দিয়ে দেবো, দেরি বইতে আবার রেডি করতে হচ্ছে। তো আমি স্নান টান করে, তো আমি এখন সাথে যাইতেছি, কাপড়টা একটু রোদে দিয়েই, নাহলে এটি আয়া দিতেই তো অনেকটাই দেরি হয়ে যাবো। আর আমি ছাদে কিছু ফুল গাছ লাগাচ্ছি, এটি তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। দেখো খুব সুন্দর সুন্দর ফুল, মানে সব দিন আবার বেশি ধরে, অনেকদিন কম ধরে। এই গাছটার মধ্যে তো এখন তো ঝাইপা ফুল ধরে রয়েছে, অনেক কালারে আনছি। আর এই মাত্র কলি আছে চন্দ্রমল্লিকা। আর এই একটা গাছ মরে গেছে গা, ডালিয়া গাছ আসলে। আর এসে পুদিনা পাতা। তো এদিকে আয়াসের আমি ওরে আবুরে খাওয়াইছি, হ্যারে ভাত দিছি। আমি খাইছি না অবশ্যই, কারণ আমার দেরি হইতেছে লাগতেছে, প্রথম দিন আরও দেরি করতাম চাই না।
তো এদিকে আবুরে তাড়ি রেডি করতেছে, আর তাই তো খুবই মানে আনন্দ, স্কুলে যাইব, ড্রেস আবার প্রথম দিন ড্রেসটি করতে আছে, খুব আনন্দ। আমারও খুব ভালো লাগতেছে ওর রেডি করে এসে, কারণ সারা জীবন তো আমি এই নতুন মানে আগে তো মানে সবসময় ছোটো থাকতে আমরা যেমন নতুন ড্রেস কবে পড়ুন, স্কুলে যাবো, কবে স্কুল খুলবো, কবে যাবো, সারাটা জীবন তো মানে আমরাই আনন্দ করে এলাম। তো আজকের আনন্দটা হচ্ছে আরেক রকম, কারণ এতদিন আজকে নিজের আনন্দ আর আজকে মেয়ের জন্য আনন্দ, মানে সময় সময় সাথে সাথে আমি সব কিছু পাল্টাম, তাই মানে একদম এটা মানে আচানক লাগে, তাই না? এতদিন আমরা নতুন বই আনুন, নতুন স্কুলে যাবো, নতুন ড্রেস নিজের লেগে আসলে, আর আজকে মেয়ের মানে ঈদের একটা আনন্দ, মানে দুইটা আনন্দ কিন্তু একরকমের, কারণ একটা আনন্দ নিজের, একটা মেয়ের, মানে মেয়েরটা আরও বেশি আনন্দ, কারণ আমার মেয়ের আজকে স্কুলে যাইব, মানে কীরকম, মানে আমার কোনো কিছু না, আমার এত আনন্দ আসলো দিনটা। তো দেখো ভিডিওটা শুধু, আর এদিকে আমরা ওর বেলটা পরানো খুব ট্রাই করছি, কিন্তু পারছি না কোনো বেলটা পরাইতাম। তো স্কুলে যায় সেটা একজন লোক বেলটা পরাই দিচ্ছে তার, আর এদিকে ওরিও বিস্কুট রেখে দিচ্ছে, কারণ টিফিনে শুধু মানে স্কুল থেকে করে শুধু ড্রাই দিতাম, কারণ এখন তো শুধু আর ড্রেসও সাদা ভরাই নেবো, ড্রাই যেমন আজকে ওরিও বিস্কুট দিচ্ছে, তারপর আঙুল ফল দিয়েছিলাম। এই যে খেতে একদম ফাইনালি রেডি, দেখো কত আনন্দ, বাহ। আবার আমার করছে, মা তুমি পেছনে যাও, পেছনে গিয়ে আমাকে ফোন তুলো, পেছনে যাও 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 যাও। তো ফাইনালি স্কুলে আই পড়লো, আরেকটা একদম ফ্যান হয়ে গেল আদিত্য, ওর নাম। ওর মার সাথে আমার ওই প্রথম যে মিটিং ছিল, সকালে ফোন করলাম এটা কটার সময় যাইবা না, আমি ওর সাথে ওর একটু ফ্রেন্ডশিপ করছে, কারণ নাহলে একা কি আর করে। এই যে আবু স্কুলের নাম হচ্ছে কাঠিয়া বাবা মিশন, মানে স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিশন স্কুল। স্কুলের টাইমটা এখন তো নার্সারি, তো নার্সারিতে তো 11টার থেকে শুরু হতেছে, 11টার থেকে 12টার। তো আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম, কারণ প্রথম দিন মিটিংয়ের মধ্যে করছিল 10টা 20-এর মধ্যে গেট লাগানো হয়ে যাবো, তো আমি 10টার সময় এসেছিলাম, বাইরে 11টা করে ভালো। তোমরা একসাথে থাকবে, হ্যাঁ শোনো, তোমরা কেউ কিন্তু কান্না করবে না, ঠিক আছে? দেখি একটা ভিডিওর মধ্যে তুলি তোমাকে, একটু সাইড দাও না গো, আরে কার বাচ্চা নাকি মা? যাও যাও সামনে যাও। তো দুগ্গা করে মেয়েরে তো ভিতরে পাঠাইলাম। তো সবাই আশীর্বাদ করুন আমার মেয়ে যাতে খুব ভালো পড়ালেখা করতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। তো সব বাচ্চারা তো খুবই কান্নাকাটি করতেছে, তো খুশি তো কান্নাকাটি করছে না, খুব ভদ্র, খুব ভালো মেয়ের মতো গেছে। জানি না ভিতরে আর কি হইতেছে, ভিতরে তো কান্না করার চান্স থাকবোই, কারণ সব বাচ্চারা কান্না করতেছে। অনেকক্ষণ পর আমরা সবাই ভিতরে গেলাম গার্জিয়ানরা, যা দেখি আমার খুশি যে কান্না ম্যাডাম রে ধইরা আর কইলামে, কিন্তু এই মজাটা তো পরে না বুঝবো।